আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন আমার আলো হৃদয় ভরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা। তুমি বড় উৎপাত করছো। দাদা, তুমি তো দেখলে তোমাদের এখানকার মন্ত্র তন্ত্র আচার আচমন সূত্র বৃত্তি কিছুই পারলুম না। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু সেটা কি খুব গর্ব করবার বিষয় হলো? তাই নিয়ে একেবারে গলা ছেড়ে গান গাইতে হবে? একমাত্র এটাই যে পারি। পারি? ভারী অহংকার। গান তো পাখিও গাইতে পারে, কিন্তু সেই যে বজ্র বিদারণ মন্ত্রটা আজ 7 দিন হলো তোমার মুখস্থ হলো না, তুমি আজ তার কি করলে? একবার গোড়া থেকে চেষ্টা করে দেখি। মন্ত্রটা তুমি একবার আওড়ে দিয়ে যাও। এসো আমার সঙ্গে সঙ্গে আবৃত্তি করে যাও। ওম তট তট তুতয় স্ফোট স্ফোট স্ফোটয় ঘূন ঘূন ঘূনাবয়। কি হলো, বলছো না যে? আচ্ছা দাদা, আবার দাদা? এই মন্ত্রটাকে শেষ করো, তারপর বলছি। এই মন্ত্রের ফল কি? এই মন্ত্র প্রত্যহ সূর্যোদয় ও সূর্যাস্তে 69 বার জপ করলে 90 বৎসর পরমায়ু হয়। রক্ষে করো দাদা, একে এক বেলা উচ্চারণ করতে আমার এক বেলাকে 90 বছর মনে হয়, দ্বিতীয় বেলা মনে হয় মরেই গেছি। ছি পঞ্চক, ছি! আমার ভাই হো তোমার এই দশা। এই তোমার জন্য আমাদের এই অচলাচলে সবার কাছে আমার কি কম লজ্জা? আমার সপ্তকুমারিকা গাথা পাঠের সময় হলো, আমি যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি যে তুমি অযথা সময় নষ্ট করো না। আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন আমার আলো হৃদয় ভরা। না ভাই, আমাকে বিরক্ত করো না। কেন, হলো কি তোমার? ওম তট তট তোতয় তোতয়। এখনো তট তট তোতয় তোতয় বুঝলো না? বুঝে আমাদের কোন কালে শেষ হয়ে গেছে তোমরা মনে করতে পারি না ভাই, পঞ্চক দাদাকে একটু পড়তে দাও, নইলে জোর কি গতি হবে। এখনো বেচারে তট তট করে মরছে, আর আমাদের যে ধ্বজাগ্রহণী পর্যন্ত শেষ হয়ে গেছে। আচ্ছা পঞ্চক দাদা, তুমি এখন চক্রস মন্ত্র শেখনি? না। মরিচি? না। মহা মরিচি? না। পর্ণ সবরি? না। ও আচ্ছা, বলে দেখি, হরিৎ পক্ষীর নখাগ্রে যে পরিমাণ ধূলিকণা লাগে সেই। আরে ভাই, হরিৎ পক্ষী কোনো জন্মে দেখিনি, তার আবার নখাও ধূলিকণা। হরিৎ পক্ষী তো আমরাও তো দেখিনি। হ্যাঁ, কিন্তু শুনেছি সে নদী সমুদ্রের পারে মহা জম্বুদ্বীপে বাস করে। আরে এই সমস্তটা জানা চাই, নিতান্ত মূর্খ হয়ে জীবনটাকে তার মাটি করলে চলবে না। পঞ্চক, তুমি আবার গোলযোগ করছো। না না না, আমি গোল করিনি, এরাই গোল করছিল। আমি তো আরো থামিয়ে দেওয়ার জন্য এসেছি। যাও যাও, তোমরা যাও। পড়ো তুমি। হবে না,
কিছুই হবে না। এখানকার একটা মন্ত্র আমার খাটলো না। দূরে কোথায়, দূরে 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 কোথায়, নিশ্চয়ই সুভদ্র। আমাদের এই আয়তনে ওর চোখে জল আর শুকলো না। ওর কান্না আমি সইতে পারিনি, সইতে পারিনি। সুভদ্র, 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 সুভদ্র কোথায় তুই? সুভদ্র, সুভদ্র কোথায় তুই? সুভদ্র, 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 নেমে আয় সুভদ্র, নেমে আয় বলছি, আয় নেমে। সুভদ্র, দূরে কোথায়, দূরে দূরে হয়নি সুভদ্র? কি হয়েছে বল, আমাকে বল। আমি আমি পাপ করেছি। পাপ করেছিস? কি পাপ? সে আমি বলতে পারবো না, ভয়ানক পাপ। আমার কি হবে পঞ্চমী দাদা? তোর সব পাপ আমি কেড়ে নেব। আমাকে বল কি হয়েছে, বল। আমি আমাদের আয়তনের উত্তর দিকে, উত্তর দিকে? হ্যাঁ উত্তর দিকে জানালা খুলে, জানলা খুলে কি করলি? জানালা খুলে পাড়াটা দেখে ফেলেছি। দেখে ফেলেছিস? শুনে ভারী লোভ হচ্ছে যে। হ্যাঁ পঞ্চমী দাদা, কিন্তু বেশিক্ষণ নয়, একবার দেখে তখনই বন্ধ করে দিয়েছি। কোন প্রায়শ্চিত্তে করলে আমার পাপটা যাবে? প্রায়শ্চিত্ত 20-25 হাজার রকমের আছে। আমি যদি আয়তনে না আসতুম তাহলে তার 12 আনাই কেবল পুঁথিতে লেখা থাকতো। আমি আসার পর তার সবকটাই প্রায় ব্যবহারে লাগাতে পেরেছি, কিন্তু মনে রাখতে পারিনি। হ্যাঁ সুভদ্র, তুমি বুঝি এখানে? জানো পঞ্চমী দাদা, সুভদ্রকে ভয়। আচ্ছা আচ্ছা সুভদ্র, কাঁদছিস কেন ভাই? প্রায়শ্চিত্ত করতে হয়তো করবি, প্রায়শ্চিত্ত করতে ভারী মজা। এখানে রোজই একই রকমের দিন কাটে। প্রায়শ্চিত্ত না থাকলে তো মানুষ টিকতেই পারতো না। জানো পঞ্চক দাদা, সুভদ্র উত্তর চুপ দিকে চুপ। সুভদ্রের মতো অমন সাহস তোমাদের আছে? আমাদের আয়তনের উত্তর দিকটা যে ছোট দেবী, সেদিক থেকে আমাদের আয়তনে যদি একটু হাওয়া থাকে তাহলে যে সে, তাহলে সে কি? সে যে ভয়ানক। কি ভয়ানক শুনি না। তা জানি নে, কিন্তু সে ভয়ানক। আচ্ছা সুভদ্র, তুই কি দেখলি বলতো ভাই? না না বলিস নে। না, সে আমরা শুনতে পারবো না। কি ভয়ানক। আচ্ছা একটু, খুব একটু বলবেন? বল। আমি দেখলুম সেখানে পাহাড়, গরু চড়ছে। ও বাবা, না না, আর শুনবো না, আর বলো না সুভদ্র। ওখানে কারা? দুই ঝাপাতে বসে আসছেন, চল চল আর না। কেন এখন তোমাদের কি? বেশ, তাও জানো না বুঝি? আর যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তাতে কি? আজ কাকের সর্বরে নড়িত কোণে তোরা সবাই খোলস খুঁজতে হবে যে। কেন রে? তুমি কিচ্ছু জানো না পঞ্চক দাদা। সেই খোলস কালো রঙের ঘোড়ার লেজে 7 গাছে চুল বেঁধে পুড়িয়ে ধোঁয়া 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 করতে হবে যে। আজ যে পিতৃপুরুষেরা সেই ধোঁয়া ঘ্রাণ করতে আসবেন। তাতে তাদের কষ্ট হবে না? পূর্ণ হবে যে।
তোমার তোমার জয় জয়কার হবে সুভদ্র। 345 বছরের আগল তুমি ঘুচিয়েছো। তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মশাইয়ের মুখে কোনো কথাই নেই। জানি না কি সমাবনাশ হবে। উত্তরে অধিষ্ঠাত্রী যে এক জটা দিন, বালকের দুই চক্ষু মুহূর্তেই পাথর হয়ে গেল না কেন তাই ভাবছি। যাই আচার্যদেরকে কথাটা জানাই গে। উপাধ্যায় মশাই, না, জানাতেই হবে। এতকাল পর আমাদের গুরু আসছেন। তিনি প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হয়েছেন তা হবে, হয়তো প্রসন্নই হয়েছেন, কিন্তু বুঝবো কেমন করে? নইলে তিনি আসবেন কেন? মাঝে মাঝে মনে হয় অপরাধের মাত্রা পূর্ণ হয়েছে বলেই তিনি আসছেন। না না আচার্যদেব, এমন কথা বলবেন না। আমরা কঠোর নিয়ম সমস্তই পালন করেছি, কোনো ত্রুটি ঘটেনি। হ্যাঁ, কঠোর নিয়ম সমস্তই পালিত হয়েছে। বজ্রশুদ্ধি ব্রত আমাদের আয়তনে এই নিয়ে ঠিক ৭৭ বার পূর্ণ হয়েছে। আর কোনো আয়তনে এ কি সম্ভবপর হয়? না, আর কোথাও সম্ভবপর হয় না। কিন্তু তবু আপনার মনে এত দ্বিধা কেন? দ্বিধা দ্বিধা হচ্ছে সে কথা স্বীকার করি। দেখো সুতোষ, বহুকাল ধরে মনের ভেতরে একটা বেদনা জেগে জেগে উঠছে। কাউকে বলতে পারি না। আমি এই আয়তনের আচার্য। আমার মনকে যখন কোনো সংশয় বিদ্ধ করতে থাকে, একলা চুপ করে বহন করতে হয়। এত তাই করে আসছিল, কিন্তু যেদিন পত্র পেলুম গুরু আসছে, সেই দিন থেকে আমার এই মনকে আমি আর চুপ করিয়ে রাখতে পারছি না। সে প্রতিদিনই আমার সকল কাজেই বলে বলে উঠছে, বৃথা বৃথা, সমস্তই বৃথা। বলবেন না আচার্যদেব, এমন কথা বলবেন না। আচ্ছা আচার্যদেব, আজ আপনার মন এত উদ্ভ্রান্ত কেন? আচ্ছা সুতোষ, তোমার মনে কি তুমি শান্তি পেয়েছো? আমার মনে তো এক মুহূর্তের জন্য অশান্তি নেই। অশান্তি নেই? কিছুমাত্র না। আমার অহরাত্র একেবারে নিয়মে বাঁধা। সে 1000 বছরের বাঁধন। ক্রমেই সে পাথরের মতো, বজ্রের মতো শক্ত হয়ে জমে গেছে। এক মুহূর্তের জন্য কিছুই ভাবতে হয় না। এর চেয়ে শান্তি আর কি হতে পারে? না 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 না, তবে তবে আমি ভুল করছিলাম সুতোষম। যা আছে এরই মধ্যে শান্তি পেতে হবে। আচার্যদেব, ওই যে পঞ্চক আসছে। পাথরের মধ্যেও কি ঘাস বেরোয়? এমন বালক আমাদের আয়তনে কি করে সম্ভব হল? শিশুকাল থেকে ওর মধ্যে একটা প্রবল অনিয়ম আছে, তাকে কিছুতেই দমন করা গেল না। ওই বালককে আমার ভয় হয়। ওই আমাদের এই আয়তনের দুর্লক্ষণ।
এই আয়তনে ও কেবল আপনাকেই মানে। আপনি ওকে একটু ভৎসনা করে দিলেন। বেশ, তুমি এসো, আমি ওর সাথে একটু নিভৃত কথা কয়ে দেখি। আচার্যদেব, এসো পঞ্চ। আচার্যদেব বৎস পঞ্চ, করলেন কি? আমাকে ছুঁলেন কেন? বাধা কি আছে? আমি যে নিয়ম রক্ষা করতে পারিনি আচার্যদেব। কেন পারোনি বৎস? কেন প্রভু, কেন তো আমি বলতে পারিনি, আমার পারবার উপায়ও নেই। সৌম, তুমি তো জানবে যে এখানকার যে নিয়ম তাকে আশ্রয় করে হাজার বছর ধরে মানুষ নিশ্চিন্তে আছে। আমরা যে খুশি তাকে কি ভাঙতে পারি? কিন্তু আচার্যদেব, যে নিয়ম সত্য তাকে ভাঙতে না দিলে যে তার পরীক্ষা হয় না। নিয়মের জন্য ভয় নয় বৎস, কিন্তু যে ভাঙতে যাবে তারই বা দুর্গতি ঘটতে দেবো কেন? আমি কোনো তর্ক করব না। আপনি যদি নিজ মুখে আদেশ করেন আমাকে সব নিয়ম পালন করতে হবে, তাহলে আমি করব। আমি আচার নিয়ম কিছুই জানি না, আমি কেবল আপনাকেই জানি। আদেশ করব তোমাকে? না, সে আর আমার দ্বারা হয়ে উঠবে না বৎস। কেন আদেশ করবেন না প্রভু? বলবো বৎস, বলবো। তোমাকে যখন দেখি তখন আমি যেন মুক্তিকে চোখে দেখতে পাই। এত এত চাপেও যখন দেখলাম তোমার ভেতরকার প্রাণ কিছুতে মরতে চায় না, তখন আমি প্রথম বুঝতে পারলাম মানুষের মন মন্ত্রের চেয়েও সত্য, অতি প্রাচীন আচারের চেয়েও সত্য। যাও বৎস, তোমার পথে তুমি যাও, আমাকে কোনো কথা জিজ্ঞাসা করো না। আচার্যদেব, আপনি জানেন না, কিন্তু আপনি আমাকে নিয়মের চাকার নিচ থেকে বের করে এনেছেন। ওই উপাচার্য মশাই আসছে, বোধ করি কাজের কথা আছে, বিদায় হই। এসো। না না না, আচার্যদেরকে তো বলতেই হবে। উনি নিতান্তই উদ্বিগ্ন হবেন, কিন্তু দায়িত্ব যে ওনারই। উপাধ্যায়, কোনো সংবাদ আছে? অত্যন্ত মন্দ সংবাদ। অতএব সেটা সত্তর বলা উচিত। উপাধ্যায়, উপাধ্যায় সত্তর বলো। এদিকে এদিকে প্রায়শ্চিত্তের সময় যে উত্তীর্ণ হয়ে যাচ্ছে। আমাদের গ্রহাচার্য বলেছেন আজ 3 প্রহর 3.5 দণ্ডের মধ্যে দেত্তক চরাংশ লগ্নে যা কিছু করবার সময় তা অতিক্রান্ত হলেই প্রায়শ্চিত্তের 1 পাদ হবে বিপ্লব, অর্ধপাদ বৈশ্য, বাকি সমস্তটাই শূদ্র। আচার্যদেব, সুভদ্র আমাদের আয়তনের উত্তর দিকে জানালা খুলে বাইরে দৃষ্টিপাত করেছে। একজোটা দিন। সেই তো ভাবলাম। এখন কথা হচ্ছে এ পাপের প্রায়শ্চিত্ত কি? আমার তো স্মরণে নেই। না না বা, আমিও তো স্মরণে আনতে পারি না। উপাধ্যায় না না না, আমিও ঠিক মনে আনতে পারিনি। আজ 300 বছরের প্রায়শ্চিত্তের কোনো প্রয়োজনই হয়নি, সবাই ভুলে গেছে। ওই যে মহাপঞ্চক এসেছে, যদি কার জানা থাকে তবে সে ও। কি মহাপঞ্চক? শুনেছ বোধ করি। সেই জন্যই তো এলুম। এখন আমরা সবাই অসুচি। ওই বাহিরের হাওয়া আমাদের আয়তনে প্রবেশ করেছে। কিন্তু এ পাপের প্রায়শ্চিত্ত কি আমাদের কারোর স্মরণে নেই। বোধ করি তুমিই বলতে পারো। ক্রিয়াকল্পতরুতে এর কোনো উল্লেখই পাওয়া যায় না। একমাত্র ওই ভগবান জলনানন্দকৃত আধিকর্মিক বর্ষায়নে লিখছে অপরাধীকে 6 মাস মহাতামস সাধন করতে হবে। মহাতামস? মহাতামস! কেননা আলোকের দ্বারা যে অপরাধ, অন্ধকারের দ্বারাই তার স্খলন। ঠিক আছে মহাপঞ্চক, সমস্ত ভাত তোমার উপরে রইল। বেশ, চলো। হ্যাঁ চলো, আমিও তোমার সঙ্গে যাই। হ্যাঁ। ততক্ষণ সুভদ্রকে হিঙ্গু মর্দন করে স্নান করি আনিকে। চলো। শোনো, প্রয়োজন নেই। প্রয়োজন নেই বলছেন? হ্যাঁ, প্রায়শ্চিত্তের কোনো প্রয়োজন নেই। প্রায়শ্চিত্তের প্রয়োজন নেই? আধিকর্মিক বর্ষে দরকার নেই। সুভদ্রকে কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। আমি আশীর্বাদ করি। সম্ভব যে কোনো শাস্ত্রে নেই, আপনি শুধুমাত্র আশীর্বাদ করেন। না, হতে দেব না। যদি কোনো অপরাধ ঘটে থাকে সে দায় আমার, তোমাদের কোনো ভয় নেই। আচার্যদেব, এরকম দুর্বল তো আমি কোনোদিন দেখিনি। এই তো সেবার অষ্টাঙ্গ শুদ্ধি উপবাসে 3য় রাত্রে বালক কুশলশীল জল জল করে পিপাসা প্রাণত্যাগ করলে।
তবু তার মুখে এক বিন্দু জল দেওয়া গেল না। তখন তো আপনি নীরব হয়েছিলেন। তুচ্ছ মানুষের প্রাণ আজ আছে, কাল নেই, কিন্তু সনাতন ধর্মবিধি সে তো চিরকালের। ভয় নেই সুভদ্র, তোর কোনো ভয় নেই। প্রভু, এই বালকটিকে অভয় দাও। বৎস সুভদ্র, তুমি তুমি কোনো পাপ করনি বৎস। পাপ তাদের যারা হাজার বছর ধরে মুখ বিকৃত করে তোমাকে ভয় দেখাচ্ছে। এই সমস্ত পাপ তাদের। বৎস, ওকে সঙ্গে করে নিয়ে এসো। এ কি হলো বৈদ্য মশাই? আমরা সবাই অসুচি হয়ে রইল। আমাদের যাগ যজ্ঞ ক্রিয়া উপবাস সমস্ত পণ্ড হতে বসলো। এ তো সহ্য করা শক্ত। না না, এ তো সহ্য করা চলবেই না। আচার্য কি শেষে আমাদের লেকচারের সঙ্গে সমান করে দিতে চান? আজকে সুভদ্রকে বাঁচাতে গিয়ে উনি সনাতন ধর্মকে বিনাশ করবেন। আচ্ছা, কিরকম বুদ্ধি বিকারণ ঘটলো? না না না, এই অবস্থায় ওকে আচার্য বলে গণ্য করাই চলবে না। সে কি? যিনি একবার আচার্য হয়েছেন তাকে আমাদের ইচ্ছে মতন? মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গ দিতে হবে। না 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 না, নতুন কিছুতে যোগ দেওয়ার মতো বয়স আমার নয়। আজ বিপদের সময় বয়স বিচার? ধর্মকে বাঁচানোর জন্য যা করবার কর, আমাকে দাঁড়াতে হবে আচার্যদেবেরই পাশে। আমরা একসাথে এসেছিলাম, যদি বিদায় হওয়ার দিন এসে থাকে তাহলে একসাথেই বাহির হয়ে যাব। কিন্তু ভুলে যাবেন না যে আচার্যদেবের অভাবে আপনারই কিন্তু আচার্য হওয়ার পূর্ণ অধিকার। মহাপঞ্চুক, সেই প্রলোভনে আমি আচার্যদেবের বিরুদ্ধে দাঁড়াবো? কথা বলবার জন্য তুমি যে মুখ খুলেছ তা এখানকার উত্তর দিকে জানালা খোলার চেয়ে কম পাপ। ছি ছি। চলো উপাধ্যায়, আর বিলম্ব নয়। আচার্য অদিন পুণ্য যতক্ষণ আয়তনে থাকবেন ততক্ষণ আমাদের সমস্ত ক্রিয়াকলাপ বন্ধ। ওই ততক্ষণই আমাদের অসহ্য। তাহলে এখন আমাদের কর্তব্য কি? আচার্য অদিন পুণ্যকে পাড়াতে হবে। হ্যাঁ, চুল গো মোদের পাকবে না চুল, আমাদের পাকবে না চুল গো মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো মোদের ঝরবে না ফুল, আমাদের ঝরবে না ফুল গো মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না চুল গো মোদের পাকবে না চুল, আমাদের পাকবে না চুল গো মোদের পাকবে না চুল। তোরা আবার পিছনে এসে নাচতে আরম্ভ করেছিস? আমরা নাচবার সুযোগ পেলেই নাচি, এই পা দুটোকে স্থির রাখতে পারি না। চল ভাই, ওকে শুধু কাঁধে করে নিয়ে একবার নাচ। না 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 না, আমাকে ছোঁস নে। ওই রে, ওকে বোধহয় অচলে আদরের ভূতে পেয়েছে। সোনপাংশুকে উনি ছোবেন না। জানিস আমাদের গুরু আসবেন। সত্যি নাকি? তা তিনি মানুষটি কিরকম? নতুন কিছু আছে তার মধ্যে? নতুনও আছে, পুরনোও আছে। আচ্ছা, এলে খবর দিও, একবার দেখবো তাকে। তোরা দেখবি কি রে? সর্বনাশ, তিনি তো সোনপাংশুদের গুরু নন। তার কথা তোদের কানে পাছে এক অক্ষরও যায়, সেই জন্য তোদের দিকে প্রাচীরের বাইরে ৭,০০০ সৈন্য পাহারা দেবে। আচ্ছা, তোদেরও তো গুরু আছে, তাকে নিয়েই তোরা। গুরু? আমাদের আবার গুরু কোথায়? আমরা তো হলুম দাদা ঠাকুরের দল। এ পর্যন্ত কোনো গুরুকে মানি নে। সেই জন্যই তো এই জিনিসটি কিরকম একবার দেখতে ইচ্ছে করে। আমাদের মধ্যে একজন, তার নাম চন্দ্র, তার কি জানি বাড়ি লোক হয়েছে, সে ভেবেছে তোমাদের কোন গুরুর কাছে কি এক মন্ত্র নিয়ে আশ্চর্য ফল লাভ করবে, তাই সে লুকিয়ে চলে গেছে। কিন্তু সোনপাংশু বলে কেউ তাকে মন্ত্র দিতে চায় না, সেও ছাড়বার ছেলে নয়,
লেগেই রয়েছে। তোমরা মন্ত্র দাও না বলে মন্ত্র আদায় করবার জন্য তার এত জেদ। কিন্তু পঞ্চক দাদা, আমাদের ছুলে কি তোমার কোনো রাগ করবেন? বলতে পারি রে ভাই, কি জানি যদি অপরাধ নেন। তোরা যে সবাই সব রকম কাজ করিস, এতে যে বড় দোষ। তোরা চাষ করিস তো? চাষ করি বই কি, খুব করি। পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষ্টে বুঝিয়ে তবেই ছাড়ি। না হয় তোরা চাষই করিস, সেও কোনো মতে সহ্য হয়। কিন্তু কি যে বলছিল, তোরা নাকি কাঁকুড়ের চাষ করিস? করি বই কি। কাঁকুড়? ছি 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 ছি, খেসারির ডালেরও চাষ করিস বুঝি? কেন করবো না? এখান থেকে তো কাকুর খেসারির ডাল তোমাদের বাজারে যায়। তা তো যায়, কিন্তু ওটা যারা চাষ করে তাদের আমরা ছায়া মারাই নে। কেন? কেন কি? ওটা যে নিষেধ। কেন নিষেধ? শোনো একবার, নিষেধ তার আবার কেন? সাধে তোদের মুখদর্শন পা। এই সহজ কথাটা বুঝিস নে যে কাকুর আর খেসারি ডালের চাষটা ভয়ানক খারাপ। কেন? ওটা কি তোমরা খাও না? খাই বই কি, বেশ আদর করেই খাই, কিন্তু ওটা যারা চাষ করে তাদের আমরা ছায়া মারাই নে। কেন? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো, সত্যি করে বলবি? তোরা কি লোহার কাজ করিস? লোহার কাজ করি বই কি, খুব করি। রাম রাম, আমরা সনাতন কাল থেকে কেবল তামার পিতলের কাজ করে আসছি। লোহা গলাতে পারি, তবে সব দিনে নয়। ষষ্ঠীর দিনে যদি মঙ্গলবার পড়ে তবেই আমরা স্নান করে হাঁপড় ছুঁতে পারি, কিন্তু তাই বলে লোহা পিটানো, না না, সেটা হতেই পারে না। আমরা লোহার কাজ করি, তাই লোহাও আমাদের কাজ করে। লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নুরে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নুরে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নুরে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন, ও গো তাই জাগাই নুরে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন, ও গো তাই জাগাই নুরে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নুরে। অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়, অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়। নির্ভয়ে আজ দুই হাতে তার রাস বাগাই নুরে। নির্ভয়ে আজ দুই হাতে তার রাস বাগাই নুরে, ও তার ঘুম ভাঙাই নুরে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নুরে। সর্বনাশ করলে, সর্বনাশ করলে। এদের তালে তালে আমারও পা দুটো নিচে উঠেছে দেখছি। আমাকে শুদ্ধ এরা ডাকবে দেখছি। আমিও কোনোদিন লোহা পিটাবো রে, লোহা পিটাবো। তাই বলে খেসারির ডাল? না না, পালা ভাই তোরা পালা। দেখছিস নে, পড়বো বলে পুঁথি সংগ্রহ করে এনেছি। ও কি পুঁথি দাদা? এতে কি আছে? এ আমাদের দিকচক্র চন্দ্রিকা। এতে বিস্তর কাজের কথা লেখা আছে। কিরকম? এই যেমন 10 দিকে 10 রকম রং, গন্ধ আর স্বাদ আছে কিনা এতে তার সমস্ত খোলসা করে লেখা আছে। এই যেমন দক্ষিণ দিকের রংটা হচ্ছে রুই মাছের পেটের মতো, ওর গন্ধটা দধির গন্ধ, স্বাদটা ঈষৎ মিষ্টি। পূর্ব দিকের রংটা হলো সবুজ, গন্ধটা মতো হাতির মতো, স্বাদটা বকুল ফুলের মতো কষা। আর থাক দাদা, থাক থাক থাক, আর বলতে হবে না। কিন্তু দাদা, এই যে 10 দিকে 10 রকম রং গন্ধ, আমরা তো কিছুই দেখতে পাইনি। দেখতে পেলে তো দেখাই যেত। যে ঘোর মূর্খ সেও দেখতে পেত। এসব কেবল পুঁথিতে পড়তে পাওয়া যায়, জগতে কোথাও দেখবার জন্য নেই। তাহলে দাদা তুমি ওই পুঁথিই পড়ো, আমরা চললি। এদের মতো চোখ কান বুঝে বসে বসে যদি আমাদের ভাবতে হতো, তাহলে তো আমরা পাগলই হয়ে যেতাম। চল ভাই, চল ভাই, চল। ঘুরে আছি, শিকারের সন্ধান পেয়েছি। নদীর ধারে গন্ডারের পায়ে চিহ্ন দেখা গেছে। ভাই বলিস না ভাই, তাড়াতাড়ি চল, নিয়ে কিন্তু বন্ধ চল। হরিতে ভ্রমর এলো গুনগুনিয়ে, হরিতে ভ্রমর এলো গুনগুনিয়ে।
যায় শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কি রে দাদা ঠাকুর কি চাই রে? কিচ্ছু চাইনি, একবার শুধু তোমায় ডেকে নিচ্ছি। ও বাবা তুইও? দাদা ঠাকুর, আরে পঞ্চক যে, ওরা সবাই তোমাকে ডাকছে। আমারও কেমন ডাকতে ইচ্ছে হলো। যতই ভাবছি এদের দলে মিশবো না, ততই আরো জড়িয়ে পড়ছি। আমাদের দাদা ঠাকুরকে নিয়ে একটা দল কিসে? উনি তো আমাদের সব দলের শতদল পদ্ম। ও ভাই, তোরা তোদের দাদা ঠাকুরকে নিয়ে তো দিন রাত মাতামাতি করিস। একবার আমাকে একটু ছেড়ে দে, আমি একটু নিরালায় বসে কথা কই। ভয় নেই, ওকে আমাদের অচলায়তনে নিয়ে গিয়ে কপাট দিয়ে রাখবো না। তা নিয়ে যাও না, তবে তো ভালোই হয়। তবে কপাটের বাপের সাধ্যি নেই যে বন্ধ থাকে। উনি গেলে তোমাদের অচলায়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে, আর ওই পুঁথিগুলোর মধ্যে বাঁশি বাজবে। আচ্ছা 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 আচ্ছা, আয় ভাই আমরা আমাদের বনভোজনের কাজগুলো সেরে আসি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন পঞ্চম দাদা ঠাকুরকে নিয়ে একটু বসু। ওই ওই শোন বাক্সগুলো গেছে। এবার তোমার পায়ে ধুলোনি ঠাকুর। ওরা দেখলে যে হেসে অস্থির হতো, তাই ওদের সামনে কিছু করিনি। দরকার কি রে পায়ে ধুলোয়? নিতে ইচ্ছে করে। বুকের ভেতরটা যখন ভরে ওঠে, তখন বুঝি তার ভারে মাথা নত হয়ে যায়। ভক্তি না করে যে বাঁচি নে। ওরে ওরে, আমিও যে থাকতে পারিনি। স্নেহ যখন আমার এই হৃদয়ে ধরে না, তখন ওই স্নেহই আমার ভক্তি। অচলায়তনে প্রণাম করে করে ঘাড়ে ব্যথা হয়ে গেছে। তাতে নিজেকে কেবল ছোট করেছি, বড়কে পাইনি। এই আমার সবার বাড়া বড়র মাঝে যখন আমি এসে বসি, তখন আমি যা করি তাই আমার প্রণাম হয়ে ওঠে। এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমার মুখের দিকে তাকিয়ে আমার মন তোমাকে যে আশীর্বাদ করছে, সেও তো আমার প্রণাম। হ্যাঁ, আচ্ছা পঞ্চুক, তুমি এখন কেমন আছো বলো তো ভাই? ভয়ানক ভয়ানক টানাটানির মধ্যে আছি ঠাকুর। মনে মনে প্রার্থনা করছি, গুরু এসে যেদিকে হোক একদিকে ঠিক করে রাখুন। হয় হয় এখানকার এই খোলা হাওয়ার মধ্যে অভয় দিয়ে ছাড়া দিন, নয়তো খুব কষে পুঁথে চাপা দিয়ে রাখুক, মাথা থেকে পা পর্যন্ত সমান চ্যাপটা হয়ে যায়। তা তোমার গুরু যতই তোমার উপর পুঁথির চাপ চাপান না কেন, তার নিচ থেকে আমি তোমাকে আস্ত টেনে বার করতে পারবই। সে তুমি পারবে তা আমি জানি ঠাকুর। তবে ঠাকুর, একটা কথা তোমাকে বলি। অচলায়তনের মধ্যে ওই যে আমরা দরজা বন্ধ করে আছি, দিব্যি আছি, আমাদের সকল বোঝাপড়া সেখানে একেবারে শেষ হয়ে গেছে। তাই ওখানকার মানুষ বড় নিশ্চিন্ত। কিন্তু কিন্তু তুমি এমন করে মনটাকে উতলা করে দিলে, তারপর অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো।
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। এত বড় ভরসা তুমি কি করে দিচ্ছ ঠাকুর? যে ছেলের ভরসা নেই সে অন্ধকার বিছানায় মাকে দেখতে না পেরে কাঁদে, কিন্তু যার ভরসা আছে সে দুহাত বাড়ালেই তক্ষুনি বুক ভরে তার মাকে পায়। তখন সেই ভয়ের অন্ধকারটা আরো নিবিড়, আরো মিষ্টি হয়ে ওঠে। মা যদি তখন তাকে জিজ্ঞাসা করে ভালো চাই, ছেলে কি বলে জানিস? ছেলে বলে মাগো, মাগো তুমি আমার কাছে থাকলে আমার আলো যা, অন্ধকারও তাই। ঠাকুর, আমার অচলায়তন ছেড়ে অনেক সাহস করে তোমার কাছে অবধি এসেছি, কিন্তু তোমার ওই বন্ধু পর্যন্ত যেতে সাহস পাচ্ছি না। কেন? তোমার ভয় কিসে? খাঁচায় যে পাখিটার জন্ম, সে ওই আকাশকে সবচেয়ে বেশি ডরায়। সে ওই লোহার শলাগুলোর মধ্যে খুব পায়, কষ্ট পায়। তুমি দরজাটা খুলে দিলে তার বুক দূর দূর করে। ভাবে বন্ধু না থাকলে বাঁচবো কেমন করে? আপনাকে যে নির্ভয় ছেড়ে দিতে শিখিনি ঠাকুর, এটাই যে আমাদের চিরকালের অভ্যেস। আসলে পঞ্চ, তোমরা অনেকগুলো তালা লাগিয়ে সিন্ধুক বন্ধ করে রাখাটাকেই মস্ত বলে রাখবো না মনে করো, কিন্তু সিন্ধুকের ভেতরে কি আছে তার খোঁজ রাখো। ঠাকুর, আমার দাদা বলেন জগতে যা কিছু আছে সমস্তকে নাকি দূর করে ফেলতে পারলেই আসল জিনিস পাওয়া যায়। তাই দিনরাত আমরা কেবল দূরই করছি। আমাদের কতটা গেল সেটাই আমাদের হিসেব, সেই হিসেবের অন্তও পাওয়া যায় না। তোমার দাদা তো এই বলে। আমার দাদা কি বলে জানো? আমার দাদা বলে যখন সবটাকে পাই তখনই আসল জিনিসটাকে পাওয়া হয়ে যায়। ওই জন্য আমি আমার ঘরের দরজা জানলা কিছুই বন্ধ করে রাখতে পারি না, সব হাট করে খুলে দিই। আচ্ছা পঞ্চ, তুমি তো অচলায়তন ছেড়ে এখানে আসো, সেটা কেউ জানে না? আচার্যদেব জানেন এ বিষয়ে, তার সঙ্গে কোনোদিন কোনো কথা হয়নি। তিনিও জিজ্ঞাসা করেননি, আমিও বলিনি। কিন্তু আমি যখন বাইরে থেকে ফিরে যাই উনি তখন আমাকে নিয়ে বসেন। তার চোখের কি একটা ক্ষুধা তিনি আমায় দেখে মিটিয়ে নেন, যেন বাইরের আকাশটাকে তিনি আমার মুখের মধ্যে দেখতে পান। ঠাকুর, যেদিন তোমার সঙ্গে আচার্যদেবকে মিলিয়ে দিতে পারবো সেদিন আমার অচলায়তনের সকল দুঃখ ঘুচবে। ওরে, সেদিন আমারও শুভ দিন হবে। ঠাকুর, তুমি আমাকে বড় অস্থির করে তুলেছ। এক এক সময় ভয় হয় বুঝি মন আর কখনো শান্ত হবে না। ওরে, আমি অতি স্থির থাকতে পারছি। আমার ভেতরে যে ঢেউ উঠেছে সেই ঢেউ যে আমি তোমার ভেতরে তুলতে চাইছি। ঢেউ তোলো, ঢেউ তোলো ঠাকুর, ঢেউ তোলো, কুলে ছাপিয়ে যেতে চাই। আমি তোমায় সত্যি বলছি ঠাকুর, আমার মন খেপেছে, কেবল জোর পাচ্ছে না। তাই দাদা ঠাকুর, মন কেবল তোমার কাছে আসতে চায়। তুমি জোর দাও, তুমি জোর দাও, তুমি জোর দাও, আর দাঁড়াতে দিও না। আচ্ছা ঠাকুর, তোমাকে আর কাঁদতে হয় না? তুমি যার কথা বলো তিনি তোমার চোখের জল মুছিয়েছেন। তিনি চোখের জল মোছান, কিন্তু ঘোচান না রে। ঠাকুর, ঠাকুর, আমার কি আনন্দ হচ্ছে সে আমি বলে বোঝাতে পারবো না। এই মাটিকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। ডাকো, 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 তোমার এক ডাক দিয়ে আকাশ ছেয়ে গেল। শুনছো দাদা, ওই কাসর বাজছে। হ্যাঁ, বাজছে। আমার আর থাকবার জন্য নেই। কেন? বাড়ি আজ যে আমাদের দীপকেতন পূজা, তাতে লাভ কি হবে? প্রেতলোকে পিতামহদের ঘর তৈরি হয়ে যাবে। কিন্তু পঞ্চকে ইহলোকে যারা তাদের জন্য তো ঘর এত সহজে তৈরি হয় না ঠাকুর। চললাম ঠাকুর, আবার কবে দেখা হবে জানি না। তোমার এই হাতের স্পর্শ নিয়ে চলল, এই আমার সঙ্গে সঙ্গে যাবে, এই আমার নাক পাশপাথন আলগা করে দেবে। ওই আসছে শোনপাংশুর দল। আমরা এখানে বসে আছি দেখে ওদের ভালো লাগছে না,
ওরা তোমাকে নিয়ে হুটোপাটি করতে চায়। ওরাই ধন্য, ওরা দিন রাত তোমাকে কাছে পায়। দুটো পাটি করলেই কি কাছে পাওয়া যায় রে? কাছে আসার রাস্তাটা কাছের মানুষের চোখেই পড়ে না। ও কি ভাই বলছো? যাও কোথায়? আমার সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। যা, সে কি হয় নাকি? আজ আমাদের বনভোজন, আজ তোমাকে ছাড়ছি না। না ভাই, ওই কাসর বাজছে। ও কিসের কাসর বাজছে দাদা? ও তোরা বুঝবি না, আজ আমাদের দীপকেতন পূজা, আজ ছেলে মানুষই না। আমি চললুম। আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হা 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 হা। হারে রে 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 আমায় রাখতে ধরে ফেরে, রাধাগানের নাচন যেমন সকল গানন ঘেরে। হারে রে 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 আমায় রাখতে ধরে ফেরে, রাধাগানের নাচন যেমন সকল গানন ঘেরে। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে। অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। তুমিও চলো আমাদের বনভোজনে। বেশ ভাই, চলো। তবে ভাই, ওই বন পর্যন্তই যাব, ভোজন পর্যন্ত নয়। বাহ, সে কি হয়? সকল মিলে ভোজন না করলে আনন্দ কিসে? তোদের সঙ্গে ওই একটা জায়গাতেই আনন্দ চলবে না। কেন চলবে না? চালালেই চলবে। চালালেই চলে এমন কোন জিনিস আমাদের তৃষ্ণায় আসতে নেই। মারলে চলে না, ঠেললে চলে না, 10-10টা হাতি জুড়ে দিলেও চলে না। আর তোরা বলিস চালালেই চলবে? দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর। কিরে, এত ব্যস্ত হয়ে ছুটে আলি কেন? চন্ডককে ওরা মেরে ফেলেছে। কে মেরেছে? স্থবির পত্তনের রাজা। আমাদের রাজা? কেন মারতে গেল? বিবাহ হওয়ার জন্য চন্ডক বনের মধ্যে এক পুরো মন্দিরে তপস্যা করছিল। ওদের রাজা মন্ত্রগুপ্ত সেই খবর পেয়ে ওকে কেটে ফেলেছে। আগে ওদের দেশের প্রাচীর 35 হাত উঁচু ছিল, এখন আরো 80 হাত উঁচু করবার জন্য লোক লাগিয়ে দিয়েছে। পাঁচা পৃথিবীর সব লোক লাগতে গিয়ে হয়তো স্থবির হয়ে ওঠে, ঠিক সেই জন্য আমাদের দেশ থেকে 10 জন সোমবংশকে ধরে নিয়ে গেছে। হয়তো ওদেরও কাল চণ্ডীদেবের কাছে বলে দেবে। চলো তবে। কোথায়? ওই স্থবির পত্তনে। এখনই? হ্যাঁ, এখনই। ওরে চল রে চল। আমাদের রাজার আদেশ আছে, ওদের পাপ যখন প্রাচীরের আকার ধরে আকাশের জ্যোতিকাচ্ছন্ন করতে উঠবে, তখন সেই প্রাচীর ভেঙে মাটিতে গুড়িয়ে দিতে হবে। দেব মাটিতে গুড়িয়ে, দেব গুড়িয়ে। সেই ভাঙা প্রাচীরের উপর আমরা রাজপথ তৈরি করে দেব। হ্যাঁ, রাজপথ তৈরি করে দেব। আমাদের রাজার বিজয় রথ সেই পথ দিয়ে ছুটবে। হ্যাঁ, ছুটবে, ছুটবে, ছুটবে। দাদা ঠাকুর, এই কি ব্যাপার? এই তো আমাদের বনভোজন রে। পঞ্চম, তুমিও চলো আমাদের সাথে। পঞ্চম না, যাও ভাই, তুমি তোমার অচল আয়তনে ফিরে যাও। সময় হলে তোমার সাথে আবার দেখা হবে। কি জানি ঠাকুর, যদিও আমি কোনো কর্মের নই, তবু ইচ্ছে করছে তোমাদের সাথে ছুটে বেরিয়ে পড়ি। না পঞ্চ, তোমার গুরু আসবেন, তার জন্য তুমি অপেক্ষা করো। চলে এইবার আমরা যাত্রা শুরু করি। হ্যাঁ, হা
तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। আচার্য অদিন পূর্ণ, আচার্য অদিন পূর্ণ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে তিনি যেমন আছেন থাকুন, কিন্তু আমরা তার কোন অনুশাসন মানব না। তিনি বলেন তার গুরু তাকে যে আসনে বসিয়েছেন তার গুরুই তাকে সেই আসন থেকে নামিয়ে দেবেন। সেই জন্য তিনি অপেক্ষায় রয়েছেন। কি হে কিনাঞ্জন? আজ দ্বাদশী, আমার লোকেশ্বর ব্রতের পালনের দিন, কিন্তু কি করব? আমাদের আচার্য যে কে তার তো কোনো ঠিকই হলো না। এদিকে আমাদের সমস্ত ক্রিয়া কাণ্ড পণ্ডতে বসলো, এর কি করা যায়? সে তো আমি তোমাদের বলেই রেখেছি, এখন আশ্রমে যা কিছু হচ্ছে সমস্তই নিষ্ফল হচ্ছে। শুধু নিষ্ফল হচ্ছে তা নয়, আমাদের অপরাধ ক্রমেই জমে উঠছে। এই যে বড় সর্বনাশের কথা। কিন্তু আজই তো আমাদের গুরুর আসবার কথা, এর মধ্যে আর কত অনিষ্টই বা হবে। আরে রাখো তোমার তর্ক, অনিষ্ট হতে সময় লাগে না, মরার পক্ষে এক মুহূর্ত যথেষ্ট। কি গো অতেতা, কি গো, কি হলো, ব্যাপার কি? তোমরা তো আমায় বলে এলে যে সুভদ্রকে মহা তামসে বসাতে। কেন, কি বিঘ্ন ঘটেছে? বসায় কার বাপের স্বার্থ? আমি সুভদ্রকে হিন্দু মর্দন কুণ্ডে স্নান করিয়ে সবে উঠেছি, এমন সময় পঞ্চক এসে তাকে কেড়ে নিয়ে চলে গেল। না, এই নরভঙ্গি নিয়ে চললো না, এবারে তো নির্বাহ সন্দেহটাই স্থির। কিন্তু অধ্যেতা তুমি এটা সহ্য করলে? আমি তোমার ভাই পঞ্চককে ভয় করি ভেবেছ? না, অদিন পূর্ণ স্বয়ং আমাদের আচার্য অদিন পূর্ণ এসে তাকে আদেশ করলে, তাই ছোড়া অত সাহস পেল। আচার্য অদিন পূর্ণ স্বয়ং আমাদের আচার্য? এসব হচ্ছে কি? এতদিনে আয়তনে আছি, কোনোদিনও যেমন অনাচারের কথা শুনিনি। যে স্নাতক তাকে তার ব্রত থেকে ছিন্ন করে আনা, আর স্বয়ং আমাদের আচার্য দেবে এই কীর্তি। তাকে একবার জিজ্ঞাসা করেই দেখা যাক না। না না, আচার্যকে কি করবে? কি করবে তোমার আচার্যকে বল, বলেই ভালো। তাই তো ভাবছি কি করা যায়। তাকে না হয় আচ্ছা আপনিই বলে দিন না কি করব। বেশ, আমি বলছি যে তাকে বন্ধ করে রাখতে হবে। কেমন করে? আবার মত্ত হস্তিকে যেমন করে বন্ধ করে রাখতে হয় ঠিক তেমন করে আমাদের আচার্যদেবকে কি তাহলে তাকে বন্ধ করে রাখতে হবে। কি হলো, ভয় পেয়ে গেলে? পারবে না? কেন পারবো না? আপনি যদি আদেশ শাস্ত্রে কি আছে, শাস্ত্রে বিধি আছে। তাহলে ভাবনা কি? মহাপঞ্চ, তোমার কি কিছুই বাধে না? আমার কিন্তু ভয় হচ্ছে। বৎস, এতদিন তোমরা আমাকে তোমাদের আচার্য বলে মেনে এসেছ, আজ তোমাদের সামনে আমার বিচারের দিন এসেছে। আমি স্বীকার করি অপরাধের অন্ত নেই, আর তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তবে আর দেরি কেন করেন? এদিকে যে আমাদের
গুরু চলে গেলেন, সেই জায়গায় আমরা পুঁথি নিয়ে বসলাম। সেই জীর্ণ পুঁথির ভান্ডারে তোমরা প্রতিদিন দলে দলে তোমাদের তরুণ হৃদয় থেকে মেলে ধরে আমার কাছে কি চাইতে এসেছিল? অমৃত বাণী। কিন্তু আমার তালু যে শুকিয়ে কাঠ হয়ে গেছে, রসনায় যে রসের লেশ মাত্র নেই। এবার নিয়ে এসো সেই বাণী। গুরু, নিয়ে এসো হৃদয়ের বাণী। তোমার নববর্ষার সজল হাওয়ায় উড়ে যাক সব শুকনো পাতা। আইরে আইরে নবীন কিশলয়, তোরা ছুটে আয়, তোরা ফুটে বেরো। ভাই জয়ত্ব, শুনছো না? আকাশের ঘন নীল মেঘের মধ্যে মুক্তির ডাক উঠেছে। আজ তোরা নৃত্য কর রে, নৃত্য কর। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে। সে যে আকাশ পানে হাত পেতেছে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামাই কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে। নির্লজ্জ বালক, থাম বলছি, থাম থাম থাম। ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে, সারা ফেরে নাচ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে। ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে, সারা ফেরে নাচ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে। নাচ করে গুছিয়ে দেবে, নাচ করে গুছিয়ে দেবে, তোরে আজ নাচ রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ নাচ রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ নাচ রে। সর্বনাশ করেছে, ঘুমিয়ে পড়ছে দেখে এখানে এসেছিল, কখন উঠে চলে এসেছে। অসুস্থ আমার কাছে তুমি কোনো পাপ করনি বলছো, যাকে পাপ বলে ভয় করছো সে পাপ আমার। তুমি তুমি কোনো পাপ করনি। পাপ তাদের যারা হাজার বছর ধরে এতটুকু শিশুর মনকে পাথরের মুঠোয় চেপে ধরেছে, একেবারে একেবারে 5 আঙুলের দাগ বসিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু কখন সময় পেল সে? সে কি গর্ভের ভেতরেও কাজ করে? আমাকে মতামত ব্রত করা। ধন্য শিশু, তুমি ধন্য। তুমি এই প্রাচীন আচার্যকে আজকে শিক্ষা দিলে। এসো এসো এসো, তুমি আমার সঙ্গে এসো। না, আমি যতক্ষণ এই আয়তনের আচার্য আছি তখন আমার আদেশ ব্যতীত কোনো ব্রত আরম্ভ বা শেষ হতে পারে না। আমি নিষেধ করছি। আচার্যর আদেশ অমান্য করো না। পঞ্চক, ওকে সাথে করে নিয়ে এসে। আয় রে আয়। রাজা আসছে, আমাদের রাজা আসছে। ব্যাপারখানা কি? সত্যি আমাদের রাজা মন্থরগুপ্ত? নরদেবগণ, তোমাদের সকলকে নমস্কার। মহারাজ, সব কুশল তো? অত্যন্ত মন্দ সংবাদ। প্রত্যন্ত দেশে দূতেরা এসে খবর দিল, দাদা ঠাকুরের দল এসে আমাদের রাজ্য সীমার প্রাচীর ভাঙতে আরম্ভ করেছে। দাদা ঠাকুরের দল? ওই যে সোনপাংশুরা। সর্বনাশ!
ওই সোম বংশরা যদি প্রাচীর ভাঙে তাহলে তো সব ভণ্ড করে দেবে। সেই জন্যই তো ছুটে এলো। কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন, আমাদের প্রাচীর ভাঙলো কেন? শিখাসচ্ছন্ন মহাভৈরব তো আমাদের প্রাচীর রক্ষা করছেন। তো তিনি ওই অনাচারী সোনপাংশুদের কাছে আপন শিখানত করলেন। নিশ্চয় তোমাদের মন্ত্র উচ্চারণ অশুদ্ধ হচ্ছে, তোমাদের ক্রিয়া পদ্ধতিতে স্খলন হচ্ছে, নইলে যে স্বপ্নের অতীত। মহারাজ সত্যই অনুমান করেছেন। একজোটা দেবীর সাপ তো আর ব্যর্থ হতে পারে না। একজোটা দেবীর সাপ? সর্বনাশ! তবে তো আর আশা নেই। যে উত্তর দিকে তার অধিষ্ঠান, এইখানে একদিন সেই দিককার জানালা খোলা হয়েছিল। সর্বনাশ! তবে তো আর আশা নেই। আচার্য অদিন পুণ্যে পাপে কোনো প্রায়শ্চিত্তই করতে দিচ্ছেন। তিনি আমাদের জোর করে ঠেকিয়ে রেখেছেন। তবে তো মিথ্যা আমি সৈন্য জড়ো করতে বলে এলুম। দাও অদিন পুণ্যকে এখনই নির্বাচিত করে দাও। বেশ, তো তাহলে আগামী অমাবস্যা তিথি। না, এখন তিথি নক্ষত্র দেখার সময় নেই, বিপদ আসন্ন। সংকটের সময় আমি আমার রাজ অধিকার খাটাতে পারি, শাস্ত্রে তার বিধান আছে। হ্যাঁ, তা আছে, কিন্তু আচার্য কে হবে? আচার্য কে হবে? তুমি হবে আচার্য। আমি এখনই তোমাকে আচার্য পদে প্রতিষ্ঠিত করে দিলুম। এই দিকপালগণ সাক্ষী রইলেন, এই ব্রহ্মচারীরা সাক্ষী রইলেন। অদিন পুণ্যকে কোথায় নির্বাসিত করতে চান? আয়তনের বাহিরে নয়। কি জানি, যদি শত্রুপক্ষের সঙ্গে যোগ দেন, আমার পরামর্শ এই যে আয়তনের প্রান্তে যে দর্ভকদের পাড়া আছে, এ কয়েকদিন সেইখানে তাকে বদ্ধ করে রাখবো। আচার্য অদিন পূর্ণকে দর্ভকদের পাড়ায়? তারা যে অন্তজ পতিত যিনি স্পর্ধাপূর্বক আচার লঙ্ঘন করে, ওই অনাচারদের মধ্যে বাস করলে তবেই তার পাপের স্খলন ঘটবে। আর ভেবো না যে পঞ্চকুমার ভাই বলে তাকে আমি ক্ষমা করবো, তার ওখানেই গতি। দেখো মহাপঞ্চ, তোমার উপরেই নির্ভর। যুদ্ধে জেতা চায়, আমার হার যদি হয় তবে সে হবে তোমাদের অচলায়তনেরই অক্ষয় কলঙ্ক। কোনো চিন্তা করবেন না মহারাজ। ঠিক আছে, আমি চললুম। জয়স্তু রাজন। আমার সন্ধ্যারতির সময় হলো, আমি চললুম। আমার চিতে আমার মুক্তি দীক্ষে দাদা ঠাকুর। ও কি ও? দাদা ঠাকুর বলছিস কাকে? আমার গায়ে দাদা ঠাকুর নাম লেখা হয়ে গেছে নাকি? তোমাদের কি খেতে দেব ঠাকুর? তোদের যা আছে তাই আমরা খাবো। আমাদের খাবার সে কি হয়? সব তো ছোঁয়া হয়ে গেছে। সেজন্য ভাবিস নে ভাই, পেটের খিদে যে আগুন, সে কারোর ছোঁয়া মানে না, সবই পবিত্র করে। আচ্ছা, তোরা সকালবেলা করিস কি বলতো ভাই? একবার সড়ক খরিদ দিয়ে ঘটা শুদ্ধি করে নিবি নে। ঠাকুর, আমরা নিজ দর্ভক জাত, আমরা ওসব কিছুই জানি নেই। আজ কত বছর ধরে এখানে বাস করছি, কোনোদিন তো তোমাদের পায়ের ধুলো এখানে পড়েনি। সার্থক হলো আমার নির্বাস। বাবা ঠাকুর এসেছে। বাবা ঠাকুর, আমাদের সমস্ত পাড়ার ত্রাণ পেয়ে গেল। এতদিন তো তোমার চরণধুলি এখানে পড়েনি। ওরে, সে আমার অভাগ্য। হ্যাঁ রে, আমারই অভাগ্য। বাবা, তোমার স্নানের জল কাকে দিয়ে তোলাবো? এখানে তো কেউ। ওরে, তোরাই তুলে আনবি রে বাবা। আমরা তুলে আনবো? সে কি হয়? হ্যাঁ রে, আজ তোদের তোলা জলে
আমার অভিষেক হবে। ওরে চল তবে ভাই চল, আমাদের পাটলা নদী থেকে জল আনি গে। চল 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 তবে চল। আচার্যদেব, সুতোষম, তুমি এখানে, আমার কি সৌভাগ্য। আর কোথায় যাব বলুন? আপনি অচলায়তন থেকে চলে আসা মাত্র অচলায়তন যে কি কঠিন হয়ে উঠল, কি শুকিয়ে গেল, তা আমি বলে বোঝাতে পারবো না। আসুন একবার আলিঙ্গন করি। না 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 না, আমাকে ছুঁ না। কাল থেকে ঘট শুদ্ধি ভূত শুদ্ধি কিছুই করে উঠতে পারিনি। তা হোক, আপনার আলিঙ্গন যদি অসুচি হয় তাহলে সেই অসুচিতার পূর্ণ দীক্ষাই আমাকে দিন। বেশ, তবে উপাচার্যদেব, অচলায়তনে তোমার কাছে যত অপরাধ করেছি, আজ এই দর্ভক পাড়ায় সমস্ত ক্ষমা করে নাও। দেখতে দেখতে কি মেঘ করে এলো। শুনছো শুনছো আচার্যদেব, বজ্রের পর বজ্র আকাশকে দিকে দিকে দগ্ধ করে দিলে যে। ওই নেমে এলো বৃষ্টি, পৃথিবীর কত দিনের পথ চাপা বৃষ্টি, অরণ্যে কত রাতের স্বপ্নে দেখা বৃষ্টি। নিকলো নিকলে বলে মাটির তৃষ্ণা, এই যে কালো মাটি, এই যে সময় বিচিত্র মাটি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ঠাকুর ঠাকুর এত জল মাটি পাতা সব থই থই করছে। কি মজা রে, কি মজা। আরে বাবা, তোমাদের একই কাণ্ড, একই সমারোহ। বাবা ঠাকুর, আজ তোমাদের নিয়েই আমাদের সমারোহ। এতদিন পাইনি, আজ পেয়েছি। আমরা শাস্ত্র কিছুই জানি না, তোমাদের দেবতা আমাদের ঘরে আসে না। কিন্তু আজ দেবতা কি মনে করে অতিথি হয়েই অধমদের ঘরে এসেছে। তাই আমাদের যা আছে তাই দিয়েই আজ তোমাদের সেবা করে নেব। আমাদের মন্ত্র নেই বলে আমরা শুধু কেবল গানই গাই। বাজায় 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 রে, নানা রে নানা রে নানা রে নানা রে, বাদল বাউল বাজায় 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 রে, নিরঞ্জনম নিত্যং শুদ্ধং হা হা হা, নিরাকাশং নিরাকারং হা হা হা, নিরঞ্জনম নিত্যং শুদ্ধং হা হা হা, নিরাকাশং নিরাকারং হা হা হা, নিরঞ্জনম ওঠো তোমরা, ওঠো, জাগো তোমরা। আমি তো বলছি যে কোনো ভয় নেই। তুমি তো বলছো ভয় নেই, এদিকে যে খবর এলো শত্রু সৈন্যরা অচলায়তনের প্রাচীর ফুটো করে দিয়েছে। এ কথা বিশ্বাসযোগ্য নয়। শিলা জলে ভাসে, ওই ম্লেচ্ছরা অচলায়তনের প্রাচীর ফুটো করে দেবে। তুমি কি পাগল হয়েছো? কি এসে বলে দেখে এসেছে? সে স্বপ্ন দেখেছে, স্বপ্ন। আজই তো আমাদের গুরুর আসবার কথা। হ্যাঁ, তার জন্য সমস্ত আয়োজন ঠিক হয়ে গেছে। কেবল যে ছেলের মা বাপ ভাই বোন কেউ মরেনি, এমন নবম গর্ভের সন্তান তোমরা এখনো কেউ জুটিয়ে আনতে পারলে না। ওই দ্বারে দাঁড়িয়ে কে যে মহারাক্ষা পাঠ করবে তাও ঠিক করে উঠতে পারছে না। গুরু এলে তাকে চিনে নেবেন কে? আচার্য অদিন পুনঃ তাকে জানতেন।
আমরা তো কেউ তাকে দেখিনি। আমাদের আয়তনে শাক বাজান যে বৃদ্ধ তিনি তাকে জানেন। আমাদের পূজার ফুলের যোগান দেন যে মালিক তিনিও তাকে চিনতেন। মহাপঞ্চ ওই চোপাতে মশাই বাচ্চা ছুটে আসছে। নিশ্চয়ই গুরু আসবার সংবাদ পেয়েছেন, কিন্তু এখন উপায় কি? মর কপাটের কি করা যাবে? ঠিক লক্ষণ কোনো ছেলেও পাওয়া গেল না। মহাপঞ্চ, এই তো মহাপঞ্চ, কতদূর? কতদূর কি এসে পড়েছে যে? তাহলে থেকেও শঙ্খ বাজালে না? বিশেষ প্রয়োজন দেখি নে, দাঁড়ের চিহ্ন পর্যন্ত দেখতে পাচ্ছি নে। হ্যাঁ, আর ভেঙেছে। শুধু দাঁড় নয়, প্রাচীরগুলোকে এমন করে সমান করে শুয়ে দিয়েছে যে তার সম্বন্ধে চিন্তা করার দরকার নেই। কিন্তু আমাদের দৈবজ্ঞ যে স্পষ্ট গণনা করে দেখিয়ে দিয়ে গেল, হচ্ছে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে শত্রু সৈন্যের রক্তবর্ণ টুপিগুলো। কিসের মন্ত্র তোমার মহাপঞ্চ? আমি তো তখনই বলেছিলাম এসব কাজ এই কাঁচা বয়সে পুঁথি পড়া অকল পক্ষে দ্বিতীয় হবার না। কিন্তু এখন করা যায় কি? আমাদের আচার্য দেবকে যে ফিরিয়ে নিগে, তিনি থাকলে এই বিপত্তি হতোই না। হাজারো লোকটা তো পাকা। কিন্তু দেখো মহাপঞ্চ, আমাদের আয়তনে যদি একটু বিপত্তি ঘটে তাহলে তোমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেবো। সে পরিশ্রমটা তোমাদের করতে হবে না, উপযুক্ত লোক আসছে। তোমরা মিথ্যা বিচলিত হচ্ছ। বাইরের প্রাচীর ওরা ভাঙতে পারে, কিন্তু ভেতরের দরজা, লোহার দরজা, সে এখনো অটুট আছে। সে যখন ভাঙবে তখন চন্দ্র সূর্য সব নিভে যাবে। আমি তোমাদের আহ্বান দিচ্ছি, তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে অচলায়তনের রক্ষক দেবতার আশ্চর্য শক্তিকে পরখ করে নাও। তার চেয়ে দেখি কোথা থেকে বেরোবার রাস্তা। আমাদেরও তো সেই ইচ্ছে, কিন্তু এখান থেকে বেরোবার রাস্তাটা জানি না। কোনোদিনও বেরোতে হবে বলে স্বপ্নেও মনে করিনি। নিশ্চয়ই তার ভেঙেছে। ধরো মহাপঞ্চককে, মারো ওকে, একজনে দেবীর কাছে বলে দেবে চলো। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। দেবীর কাছে আমাকে বলি দেবে চলো, তার রোষ শান্ত হবে। এমন নিষ্পাপ বলি তিনি পাবেন কোথায়? তোরা সব নৃত্য করছিস কেন? আজকে কি মজা হলো? মজাটা কি রকম শুনি? আর চারিদিক থেকে আলো আসছে, একদম ফাঁক হয়ে গেছে। এত আলো তো আমরা কোনোদিনও দেখিনি। চল ভাই চল, দেরি হয়ে যাচ্ছে যে। আরে চল 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 চল। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ভরা, আমার আলো হৃদয় ভরা। ওটা কার পাখির ডাক? এখান থেকেই শোনা যাচ্ছে। এসব পাখির ডাক তো আমরা কোনোদিনও শুনিনি। তোমাদের খাসার ময়নার মতো একটা বাড়ি নয়। আজ আমাদের খুব শুনতে ইচ্ছা করছে। তাতে কি কোনো দোষ হবে? মহাপঞ্চক দাদা, আজকের কথা ঠিক বলতে পারছি না। আজ আর কোনো নিয়ম মানা যাবে বলে বোধ হচ্ছে না। আজ তাহলে আমাদের শাসন বন্ধ। হ্যাঁ, বন্ধ। ওরে কি মজা রে, কি মজা। আজ পৌঁছে ধরতে দরকার নেই না। ওরে কি মজা। আজ চারদিক থেকে আলো আসছে। আমারও মনটা কেমন নিচে উঠেছে বিশ্বম্বর। এ কি ভয় না আনন্দ, কিছুই বুঝতে পারছি না। আজ একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে জয়ত্ব। কিন্তু ব্যাপারটা যে কি কিছু বুঝে উঠতে যাচ্ছে, কিছু বুঝে উঠতে পারছি না। দেখছো না, সমস্ত আকাশটা যেন ঘরের মধ্যে দৌড়ে এসেছে। মনে হচ্ছে ছুটি, আমাদের ছুটি। সকাল থেকে পঞ্চক দাদার সেই গানটা কেবলই আমার মনে পড়ছে। কোন গান? আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা। আমাদের গুরু আসছে। গুরু? শুনলে শুনলে তো তোমরা? আমি নিশ্চিত জানতাম তোমাদের আশঙ্কা বৃথা। ভয় নেই, আর ভয় নেই। আচার্য মহাপঞ্চক যখন আছেন তখন কি আমাদের ভয় থাকতে পারে? জয় আচার্য মহাপঞ্চকের জয়। জয় গুরুজি জয়।
কথায় এই কি গুরু? তাই তো শুনছি। তুমি গুরু? হ্যাঁ, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাদের গুরু। তুমি গুরু? তুমি আমাদের সমস্ত নিয়ম লঙ্ঘন করে গুরু পদ দিয়ে এসেছো, কে মানবে তোমাকে? জানি আমাকে কেউ মানবে না, কিন্তু তবুও আমি তোমাদের গুরু। তুমি গুরু? তবে শত্রু বেশে কেন? এই তো আমার গুরুর বেশ। এই যে তুমি আমার সাথে যুদ্ধ করবে, সেই যুদ্ধ হবে আমার গুরুর অভ্যর্থনা। কেন তুমি আমাদের প্রাচীর ভেঙে দিয়ে এলে? তুমি যে তোমার গুরুর প্রবেশের কোনো পথ রাখনি। ও, তুমি কি মনে করছো যে তুমি অস্ত্র হাতে করে এসেছো বলে আমি তোমাকে আঘাত করতে পারি না? আঘাত করতে পারো, কিন্তু আহত করতে পারো না, কেননা আমি তোমাদের গুরু। কথায় তোমরা কি প্রণাম করবে নাকি? দয়া করে উনি যদি প্রণাম গ্রহণ করেন তবে করবো বই কি? আমি তোমাকে প্রণাম করবো না। আমি তোমার প্রণাম গ্রহণ করব না, তোমাকে প্রণত করব। প্রণত করবে? কেন, তুমি আমাদের পূজা নিতে আসোনি? না, আমি তোমাদের পূজা নিতে আসিনি, আমি অপমান নিতে এসেছি। তোমার পশ্চাতে অস্ত্রধারী ওরা কারা? এরা এরা আমার অনুবর্তী সন্পাংশু। সর্বনাশ, ওই মন্ত্রহীন লেচ্ছের দল। লেচ্ছ? ওরে, তোরা তোদের মন্ত্র এদেরকে শুনিয়ে দে। এদের কর্মকাণ্ডের পরিচয় ক্রমশ তোমরা জানতে পারবে। আমি এই আয়তনের আচার্য, আমি তোমাকে আদেশ করছি, তুমি এখনই এই লেচ্ছ দলকে সঙ্গে নিয়ে বাহির হয়ে যাও। আমি যাকে আচার্য পদে নিযুক্ত করব সেই হবে আচার্য। আমি যা আদেশ করব সেটাই আদেশ। কথা এভাবে হা করে দাঁড়িয়ে থাকলে হবে না। চলো আমরা সবাই মিলে এদের এখান থেকে বাইর করে দিয়ে আমাদের ভেতরের দরজাগুলো আবার দ্বিগুণ ধীরে উপায় বন্ধ করে দিই। এরাই আমাদের বাহির করে দেবে, সেই সম্ভাবনাটাই প্রবল বলে মনে হচ্ছে। কচুলায়তনে দরজার কথা বলছো? সে তো আমরা আকাশের সঙ্গে দিব্যি সমান করে দিয়েছি। বেশ করেছো ভাই, বেশ করেছো। এত তাড়াতাড়ি ভাবনা আমাদের ভাবতে হতো না। পাথরের প্রাচীর তোমরা ভাঙতে পারো, ভিতরের লোহার দরজা তোমরা খুলতে পারো, কিন্তু এই আমি আমার ইন্দ্রিয়ের সমস্ত দ্বার রোধ করে বসলুম। যদি প্রায় প্রবেশনে মরি, তবু তোমাদের আলোক, তোমাদের হাওয়া আমাকে লেশ মাত্র স্পর্শ করতে দেব না। কি পাগলটা কোথাকার রে? এই বর্ষার ডগা দিয়ে ওর মাথার খুলিটা একটু ফাঁক করে দিলে ওর বুদ্ধিতে হাওয়া লাগে। কিসের ভয় দেখো আমাকে? তোমরা আমাকে মেরে ফেলতে পারো, তার বেশি কিছু করার ক্ষমতা তোমাদের নেই। ঠাকুর, এই লোকটাকে বন্দি করে নিয়ে যাই, আমাদের দেশের লোকের ভারী মজা হবে। একে বন্দি করবে তোমরা? তোমাদের কি এমন বন্ধন আছে ভাই? ওকে কি কোনো শাস্তি দেবো না? না, ওকে তোমরা স্পর্শও করতে পারবে না। আজ ও যেখানে বসে রয়েছে সেখানে তোমাদের তলোয়ারও পৌঁছয় না। তুমি আমাদের গুরু। হ্যাঁ রে, আমি তোমাদের গুরু। আমরা প্রণাম করি। বৎস, তোমরা দীর্ঘ জীবন লাভ করো। ঠাকুর, তুমি আমাদের সঙ্গে কি করবে? আমি তো তোমাদের সাথে খেলবো গো। খেলবে? হ্যাঁ, নাহলে তোমাদের গুরু হয়ে মজা কোথায়? কোথায় খেলবে? কেন, আমরা একটা মস্ত বড় মাঠ আছে। মস্ত? এই ঘরের মতো মস্ত? এর চাইতেও বড়। এর চেয়েও বড়? ওই আঙিনাটার মতন? তার চাইতেও বড়। তার চেয়েও বড়? উফ, কি ভয়ানক! সেখানে খেলতে গেলে পাপ হবে না? কিসের পাপ রে? খোলা জায়গায় গেলে পাপ হয় না? না রে, খোলা জায়গায় গেলে পাপ ভয়ে পালিয়ে যায়। কখন নিয়ে যাবে? সময় হলেই নিয়ে যাব। প্রভু, আমিও যাব। প্রভু, আমাদের সকলকেই ডেকে নাও। মহাপঞ্চক দাদা, তুমিও এসো না। আমি না। ওরে আয় রে আয়, আমরা আমাদের গুরুকে প্রণাম করি। আয়। জয় গুরুজির জয়।
আচার্যদেব, দূর থেকে নানা প্রকার শব্দ শোনা যাচ্ছে। অচলায়তনে বোধহয় খুব সমারোহ। হ্যাঁ, কালই তো তার আসবার কথা ছিল। আমার আমার মনটা ভারী ব্যাকুল হয়ে উঠেছে। একবার সুতোসমকে পাঠাই সেখানে। আচার্যদেব, আমাদের গুরু আসছেন। গুরু এখানে আসছেন? আমাকে আদেশ করলেই তো আমি যেতুম। এখানে তোমাদের গুরু এলে তাকে বসাবো কোথায়? তুমি বড় ওনার জায়গাটা একটু শোধন করে দাও, আমরা একটু তফাতে সরে যাই। সরে যা। বাবা ঠাকুর, এ তোমাদের গুরু নয় গো। তাই বলি, সে এ পাড়ায় আসবে কেন? এ যে আমাদের গোসাই গো, গোসাই। আমাদের গোসাই। জয় গুরুজি জয়। এই যে দাদা ঠাকুর, গুরু কোথায়? গোসাই ঠাকুর প্রণাম হয়। খবর দিয়ে এলে না কেন? তোমার জন্য ভোগ তো এখনো তৈরি হয়নি। কেন রে, তোরা আজকের উনুন ধরাসনি নাকি তোরা মন্ত্র নিয়ে উপোস শুরু করে দিয়েছে? আচার্য, এ কি করেছো তুমি? কি করেছি তা বোঝার ক্ষমতা আমার নেই ঠাকুর। তবে এটুকু বুঝি, আমি সব নষ্ট করে ফেলেছি। যিনি তোমাকে মুক্তি দেবেন তাকেই তুমি কেবল বাঁধবার চেষ্টা করে গেছো। কিন্তু বাঁধতে তো পারিনি ঠাকুর। তাকে বাঁধছি মনে করে যতগুলো পাগ জড়িয়েছি সমস্তটাই কেবল নিজের চারপাশে জড়িয়ে ফেলেছি। যে হাত দিয়ে সেই বাঁধন খোলা যেতে পারত, হাত দুটোকে শুধু বেঁধে ফেলেছি ঠাকুর। যে আপনি হতে ধরা দিয়ে বসে আছেন তাকে এক জায়গায় ধরতে গেলে হারাতেই হয়। তিনি যে আছেন এই কথাটা মনের মধ্যে পৌঁছয়নি বলেই ভেবেছিলাম তাকে বুঝি কৌশল করে গড়ে তুলতে হয়। তাই দিন রাত বসে বসে ব্যর্থ চেষ্টার জাল পাকিয়েছি। আচার্য, যে কারাগারে তোমার নিজেরই আটে না, সেখানে তাকে শিকল পরাবার ব্যবস্থা না করে তারই এই খোলা মন্দিরের মাঝে তুমি তোমার আসন পাতার জন্য প্রস্তুত হও। আদেশ করো প্রভু। ভুল করেছিলাম জেনেও সে ভুল ভাঙতে পারিনি। পথ হারিয়েছি তাও জানতো। যতই চলছি ততই পথ হতে আরো দূরে গিয়ে পড়ছি, তাও বুঝতে পারছিলাম। কিন্তু ভয় থামতে পারছিলাম না ঠাকুর। এই চক্রে হাজার বছর ঘুরে বেড়ানোকেই পথ খুঁজে পাওয়ার উপায় বলে মনে করেছিলাম ঠাকুর। যে চক্র কেবল অভ্যাসের চক্র, যা তোমাকে কোনো জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় না, নিজের মধ্যে ঘুরিয়ে মারে, সেই চক্র হতে তোমাকে বার করে বিশ্বের সকল জাতির মাঝে দাঁড় করাবার জন্য আমি আজ এসেছি আচার্য। ধন্য করেছো ঠাকুর, ধন্য করেছো। কিন্তু ঠাকুর, এতদিন তুমি আসনি কেন? আমাদের আয়োজনের পাশে এই দর্ভক পাড়ায় তুমি আনাগোনা করেছো, অথচ আজ কত বছর হয়ে গেল আমাদের আর দেখা দিলে না প্রভু। ওদের দেখা দেওয়ার পথ খুব সোজা সরল, কিন্তু তুমি তোমার দেখা পাওয়ার পথ তো সোজা করে রাখোনি। ভালোই করেছি, তোমার শক্তি পরীক্ষা করে নিয়েছি। তুমি আমাদের পথ সহজ করে দেবে, কিন্তু তোমার পথ যে সহজ নয় দাদা ঠাকুর। এখন আমি ভাবছি তোমায় ডাকবো কি বলে। না, আমি শুনই, তোমায় মেনে চলতে ভয় নেই। আনন্দে তোমার মুখের আদেশকে আমার মনের ইচ্ছে করে তুলতে পারবো। কিন্তু তোমায় ডাকি কি বলে? যারা জানতে চায়, গুরু না গোসাই? যারা জানতে চায় না যে আমি তাকে চালাচ্ছি, আমি তাদের দাদা ঠাকুর। আর যারা আমার আদেশ নিয়ে চলতে চায়, আমি তাদের গুরু। তাহলে প্রভু, তুমি আমার দুই। আমাকে আমিই চালাচ্ছি, আবার আমাকে তুমিই চালাচ্ছ। এই দুটো মিশিয়ে আমি জানতে চাই। ঠাকুর, তোমার সঙ্গে এবার তোমার বোঝা মাথায় করে নিয়ে বেরিয়ে পড়ি। আমি যে তোমার জায়গা ঠিক করে রেখেছি পঞ্চ। কোথায়? ওই অচলায়তনে। হ্যাঁ, আবার সেই অচলায়তনে? কেন, আমার কারাদণ্ডের মেয়াদ ফুরোয়নি? কারাগার যা ছিল তা তো আমি ভেঙে দিয়েছি পঞ্চ। এখন সেইখানে সেই ভাঙা উপকরণ দিয়ে তোমাকে মন্দির গেঁথে তুলতে হবে। ঠাকুর,
আমি তোমাকে জোর হাত করে বলছি, আমাকে আর বসে থাকার কাজে লাগিও না। তোমার এই বিয়ের বেশি আমার মন খুলেছে। তোমাকে এমন মনোহর কখনো দেখিনি। দাদা ঠাকুর ঠাকুর আজ তো পারিনি, দেওয়াল তো একটাও বাকি রাখিনি, বসে বসে গা হাত পা ব্যথা হয়ে গেল, এখন কি করব? আরে বাবা, শুধু শুধু তোদেরকে বসিয়ে রাখবো না, তোদেরকেও কাজ দেবো। কাজ দেবে? হ্যাঁ। কি কাজ? এই পঞ্চক দাদার সাথে মিলে নতুন করে গাঁথতে লেগে যেতে হবে। বেশ বেশ, রাজি আছি। কাল যুদ্ধে রাতে স্থবিরকের রক্তের সাথে সোনকংসদের রক্ত মিলেছে। হ্যাঁ, মিলেছে। কিন্তু সেই মিলনে শেষ করলে চলবে না। আর রক্ত নয়, আর রক্ত না, নতুন সৌধের সাদা ভিতকে আকাশের আলোর মাঝে অভ্র ভেদি করে দাঁড় করাতে হবে। মেলো মেলো তোমরা দুই দলে, লাগো তোমাদের কাজে। হ্যাঁ, তাই লাগবো। তাহলে পঞ্চক দাদা, এবার তোমাকে উঠতে হচ্ছে। তড়া করো, তড়া করো, তড়া করো। প্রস্তুত আছি ভাই। গুরু, তবে প্রণাম করুন। আচার্যদেব, উপাচার্যদেব আশীর্বাদ করুন। शुद्धं रामचन्द्रयम् ॐ स्वाहा ॐ स्वाहा शान्तं शिवं ज्ञानमूर्तियम् ॐ स्वाहा ॐ स्वाहा नवरूपं पूर्णब्रह्मयम् नवरूपं पूर्णब्रह्मयम् निरञ्जनम् नममहं निरञ्जनं नममहं निरञ्जनं नममहं निरञ्जनं नममहं শোনিত শোভিত মম বেদি মূলে সব তরঙ্গ তরঙ্গ রণবদ্ধ জ্যোতি জ্যোতি ঐতি সম্পত্তি হতে রাখে কৃষ্ণ যদি মারে কেড়ে তারে অপুত্থনায়ম মালতস্য দুষ্কৃতম সম্ভবামি যুগে যুগে 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 সম্ভবামি